এই সরকার সেনা সমর্থিত উপদেষ্টা সরকার, তার কোনো ক্ষমতা নেই। আমি বারবারই বলেছি বাইরে থেকে দাঁড়িয়ে যে এই সরকারই তো বৈধ নয়, রাষ্ট্র নাগরিকদের জন্য হুমকি, এবং এই হুমকিটা সবচেয়ে প্রবলভাবে হাজির হয়েছে যখন গুম করা। মানে গুমটা একটা ভীতিকর জিনিস, এবং শুধু ভীতিকর না, এটা রাষ্ট্রের ভিত্তিকে নাড়িয়ে দেয়। ফলে ব্যাপারটা নিয়ে যেটা আলোচনা করেছি, আমি যে আলোচনা শুনলাম তাতে আমি কিছুটা হতাশ হয়েছে যে আমাদের এই যে গোড়ার হিস্ট্রি আমাদের কারোরই জানা নাই, যে আইসিপিপি ইডি কেন করা হয়েছে। আমাদের মানবাধিকার আইন আছে, টর্চার আইন আছে, আরো হাজারো আইন আছে, কিন্তু আলাদা করে এটাকে কেন করা হলো? করা হলো এই জন্যে যে তথাকথিত ওয়েস্টফেলিয়ান যে রাষ্ট্রের সার্বভৌমত্ব, এটা প্রশ্নবিদ্ধ আন্তর্জাতিকভাবে। জনগণ সকল ক্ষমতার অধিকারী, তাদের কর্তৃত্বে রাষ্ট্র চলবে। রাষ্ট্রের কর্তৃত্ব দ্বারা জনগণকে দমন করব, আমরা এক্সট্রাজুডিশিয়াল কিলিং করব, গুম করে নিয়ে যাব, এটা আর হবে না। ফলে আইনের ইতিহাসেও আইসিপিপি ইডি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সংযোজন। ফলে আমি কিন্তু কারো আলোচনার মধ্যে এটা কোনো প্রতিফলন দেখলাম না। ফলে যেহেতু আমরা জুলাই গণঅভ্যুত্থান থেকে হাজির হয়েছি, আমি এটাকে মোটো আইনি তর্ক আকারে দেখতে চাই না, এটা পলিটিক্যাল তর্ক। গুম ব্যাপারে একটা সমাধান আমাদেরকে হতে হবে, এবং এটা রাজনৈতিক ইস্যু, এটা নিশ্চয়ই একটা আইনি ইস্যু নয়। এই ইস্যু যদি আমরা সমাধান করতে না পারি, তাহলে বাংলাদেশ রাষ্ট্র একটা ভয়াবহ অস্থির দিকে চলে যাবে। কেন যাবে? তার কারণটা হচ্ছে, যদি আমরা জনগণকে তাদের ন্যায় বিচার নিশ্চিত করতে না পারি, এর আগের যে ফ্যাসিস্ট সরকার এবং রাষ্ট্র যে কাজটা করেছে, যদি আমরা এটা নিশ্চিত করতে না পারি, তাহলে এই রাষ্ট্র স্থিতিশীল থাকবে না, তার কোনো ভিত্তি তৈরি হবে না। একটা জিনিস খেয়াল করেন, আমাদের মাননীয় উপদেষ্টা একই সঙ্গে আমার অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু আসিফ এখানে হাজির হয়েছে। আমি বারবারই বলেছি বাইরে থেকে দাঁড়িয়ে যে এই সরকারই তো বৈধ নয়। তাহলে আমাদের তো প্রথম, ইভেন গুমের আগে তো প্রথমত ওটার সমাধান করা দরকার। যে আইনটা আমরা করব, সে আইনের আগে যারা আইন করছে তারা বৈধ আইন প্রণেতা কিনা, এটা তো প্রতিষ্ঠা করা দরকার আছে। কিন্তু এতটা দিন চলে যাচ্ছে, আজকে ভারত পাকিস্তান যুদ্ধ শুরু হয়েছে, আমরা সাংঘাতিক রকম অরক্ষিত অবস্থা রয়েছে, যে কোনো মুহূর্তে আপনার যে কোনো ঘটনা ঘটে যেতে পারে। সেখান থেকে গুমের আইন নিয়ে আপনি কোনো চেষ্টা করা, আইন করবার চেষ্টা করতে গেলে আপনি যে বাধাটা পাবেন, কোথা থেকে বাধা পাবেন, এটা আপনার খুব ভালো করে বুঝেন। আপনি এই আইন কখনোই এটাকে আপনি কার্যকর করতে, এমনকি এটা আনতে পারবেন না। ফলে আমরা শুধুমাত্র হাজার রকম কথা বলবো, এলোমেলো কথা বলে যাব, মূল কথায় আমরা পৌঁছাবো না। যারা এর আগে এই অপরাধের সঙ্গে যুক্ত ছিল, তাদেরকে যদি আমরা শাস্তির আওতায় আনতে চাই, তাহলে প্রথম কাজটা হবে যে যারা এই আইন করবেন তাদের নিজেদের বৈধতা প্রমাণ করা। প্রথম, এই সরকার সেনা সমর্থিত উপদেষ্টা সরকার, তার কোনো ক্ষমতা নেই। আমরা যতক্ষণ পর্যন্ত রাজপথে আছি, ঠিক ততক্ষণ তাদের ক্ষমতা থাকবে। আমরা যখন রাজপথ থেকে সরে আসবো, তাদের আসলে কোনো ক্ষমতা থাকবে না। ফলে আমাদের যদি কিছু করতে হয়, সেটা আমি এই জন্য খুব বিনয়ের সঙ্গে, আমি জানি যে আসি আমার কথা বুঝতে পারছে, এই মর্মে ধরতে পারছে, এটা আমাদের লড়াই, সকলের একসঙ্গে লড়াই। আমাদেরকে সমাধানের গোড়ায় পৌঁছাতে হবে। গোড়ায় পৌঁছাতে হলে ধরতে হবে যে আইসিপিবিটি যে মূল মর্ম কথা, সেটা হচ্ছে রাষ্ট্র জনগণকে, তার নাগরিকদের রক্ষা করতে পারে না। ফলে স্বভাবতই এমন একটা গুম কমিশন দরকার, যেটা জনগণ নিজেরা নিয়ন্ত্রণ করে, যেখানে আদালত করে জনগণ এবং রাষ্ট্র সেখানে আসে। দায় নির্ধারণ করবে কি রাষ্ট্র, নাকি যারা ভুক্তভোগী তারা? এবং ভুক্তভোগীর দায় নির্ধারণের ক্ষেত্রে আমাদের যে বর্তমান আইনে তার কোনো বিধান নেই, দায় নির্ধারণ বিধান। কারণ লড়াইটা যদি রাষ্ট্র বনাম জনগণ হয়, তাহলে নিশ্চয়ই দায় নির্ধারণের ক্ষেত্রে ভুক্তভোগীর একটা ভূমিকা থাকতে হবে। আমরা এর আগে যে এতক্ষণ আলোচনা শুনলাম এতক্ষণ, এখানে ভুক্তভোগীর কথা কেউ বলেন, সরি আমি খুব দুঃখিত এই কারণে। তাদের ভাষা আসতে হবে, তারা কিভাবে দেখেছেন, তারা কি করে সাফার করেছেন, এটা আসতে হবে। সেই জন্য আমি বলবো যে আমাদের যে ধারা 5-7 যেটা আলোচনা হয়েছে, সেটা আমাদের আরও ডিটেল যেতে হবে। বা সেখানে যদি আমরা বলি যে আমাদের কোনো কিছু, যেমন যারা রাষ্ট্রের জানা দরকার ছিল, জানা উচিত ছিল, এটাও খুব একটা ভালো স্বচ্ছ কোনো ভাষা নয়, আইনি ভাষাও নয়, এমনকি রাজনৈতিক ভাষা নয়।